কমিশনের আরও এক নজিরবিহীন সিদ্ধান্ত, ভোটের ফলের পর ভোট। 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। এ বিষয়ে ডিটেল জানবো, তবে তার আগে আরো একবার জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে। ভোটের ফলের পরও ভোট। 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। ফলতা বিধানসভার 285টি বুথেই ফের ভোট হবে, জানিয়ে দিল নির্বাচন কমিশন। সোমরাজ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সোমরাজ, কেন এই সিদ্ধান্ত কমিশনের, কি অভিযোগ যার জন্য 21শে মে ফলতা বিধানসভায় 285টি বুথেই ফের ভোট? দেখো, যেটা তোমাকে জানিয়ে রাখি যে ফলতা বিধানসভার মোট 285টি বুথ, এবং সেখানেই দেখা যাচ্ছে যে প্রায় 70টির কাছাকাছি বুথের ভোট গ্রহণের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন প্রশ্ন উঠেছে? তার কারণ যে 70টিরও কাছাকাছি বুথে যে ভোট গ্রহণ হয়েছে ফলতা বিধানসভায় গত 29শে এপ্রিল, সেখানে একাধিক অভিযোগ উঠছে। কি অভিযোগ উঠছে? যে কোনো বুথে গোটা ভোট গ্রহণের ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। আবার দেখা যাচ্ছে কোনো বুথে নির্দিষ্ট সময়ের ভিডিও ফুটেজ মিসিং রয়েছে। আবার এটাও দেখা যাচ্ছে যে বুথের সামনে প্রচুর পার্টি কর্মী সমর্থকদের ভিড় রয়েছে। আবার এটাও দেখা যাচ্ছে যে নির্দিষ্ট কিছু সময় ধরে কোনো বুথে ভিডিও পাওয়া যাচ্ছে না, তো ওয়েবকাস্টিং এর ভিডিও পাওয়া যাচ্ছে না। এখানেই দেখা যাচ্ছে সংখ্যাটা প্রায় 70-এরও বেশি, যেখানে এই বুথগুলির অভিযোগ উঠেছে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। আবার এটাও দেখা যাচ্ছে যে ইভিএম এর ট্যাম্পারিং এর অভিযোগ উঠছে, অর্থাৎ ইভিএম এর কিছু বুথের ওপর দেখা যাচ্ছে সেলুটেপ দিয়ে দেওয়া হয়েছে। এই ধরনেরও অভিযোগ উঠে এসেছে এবং সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। সেই কারণেই নির্বাচন কমিশনই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে যে ফলতা বিধানসভায় ভোট গ্রহণ ফের নেওয়া হবে এবং সেই ভোট হবে 21শে মে। 24শে মে রবিবার হবে তার গণনা। এবং নির্বাচন কমিশন যে চিঠি দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে, সেখানে তারা বলছেন যে ফলতা বিধানসভার যে মোট ভোটার, তার মধ্যে দেখা যাচ্ছে 22.82% ভোটার। হ্যাঁ সোমরাজ, বেশ, আমরা আবারও যোগাযোগ করছি, তবে তার আগে আরো একবার জানে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। ভোটের ফলের পর ভোট। 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। ফলতা বিধানসভার 285টি বুথেই ফের ভোট। কমিশনের আরো এক নজিরবিহীন সিদ্ধান্ত। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, যে অভিযোগগুলোর কথা বলছিলে তুমি। হ্যাঁ দেখো, দেখা যাচ্ছে এই বুথগুলির ক্ষেত্রে এই অভিযোগগুলি উঠে এসেছিল, যেখানে ভিডিও ফুটেজ মিসিং রয়েছে, ওয়েবকাস্টিং এর ফুটেজ পাওয়া যাচ্ছে না, এমনকি ইভিএম ট্যাম্পারিং এর মতো অভিযোগ উঠে এসেছে। সেই কারণেই ফলতা বিধানসভায় ফের ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রত্যেকটি বুথেই এই ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশনের তরফে যে চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো হয়েছে, সেখানে বলা হচ্ছে যে ফলতা বিধানসভার যে মোট ভোটার, তার মধ্যে দেখা যাচ্ছে 22.82% ভোটার, তাদের ভোট দেওয়া নিয়ে প্রশ্ন উঠে গেছে এই বুথে এই ধরনের অভিযোগ উঠে আসার দরুন। শুধু তাই নয়, যেটা সংখ্যায় 53,967 জন ভোটার, যাদের ভোট দেওয়া নিয়ে অভিযোগ, অর্থাৎ যারা ভোট দিয়েছেন কিন্তু তাদের ভোট অবৈধ বলে উঠে আসছে। কেন উঠে আসছে? তার কারণ নির্বাচন কমিশনের তরফে যে ব্যবস্থাপনা করা হয়েছিল, সেখানে কিছু ট্যাম্পারিং এর অভিযোগ উঠে এসেছে। আর সেই কারণেই গোটা ফলতা বিধানসভায় ফের ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে যে চিঠিটি দেওয়া হয়েছে, সেখানে এটাও বলা হচ্ছে যে তারা মনে করছেন এই 22% বেশি ভোটারের ভোট দেওয়ার যেটা দিয়েছেন সংশ্লিষ্ট বুথগুলিতে, সেখানে বাকি বুথগুলিরও ক্ষেত্রে সন্দেহ তৈরি হচ্ছে। তার কারণ যেখানে এত বুথ নিয়ে অভিযোগ উঠেছে, তাই বাকি বুথেও ভোট গ্রহণ আদেও নিয়ম মেনে হয়েছে নাকি সেটা নিয়ে প্রশ্ন থাকছে। আর সেই কারণে বেশ সোমরাজ, এই বিষয়ে তৃণমূল কংগ্রেস কি বলছে শোনাবো আপনাদের। যেটা করেছে নির্বাচন কমিশন, সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং যখন যে সময় এই পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে, ততক্ষণে 230-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করে ফেলেছেন এবং ফলতাতেও আবার তৃণমূলের প্রার্থী জিতবেন। আপনাদের শুধু পণ্ডশ্রম হচ্ছে। আপনারা যে কাজগুলো করলেন, এবার প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। যদি এত রিগিং হয়ে থাকে,
তাহলে আপনারা ভোটের দিন রিয়াক্ট করলেন না কেন? মুজরো সিংহম কি করছিল? এত সেনা, আধা সেনা, সাঁজোয়া বাহিনী কি করছিল? ঘুম ভাঙলো 3 দিন পর রাজনৈতিক ছক কষে। ফলে এটা প্রহসনের সিদ্ধান্ত নিলেন এই জ্ঞানেশ কুমার অ্যান্ড কোম্পানি। যোগ করতে পেরেছি বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎবাবু, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাই। প্রিয়াঙ্কা কথা বলছি স্টুডিও থেকে। কুণাল ঘোষ বলছেন যে নির্বাচন কমিশন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যখন ফলতার বিধানসভায় পুনর্নির্বাচন হবে ততদিনে 230টার বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস। ভোটের দিন এত নিরাপত্তা কি করলো, কি হলো দিয়ে এই প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ, কি বলবেন? ভোট নিয়ে এতদিন ধরে অনেক মানসিক অশান্তি পুইয়েছেন বেলেঘাটা এলাকায়। ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি, ঘুম হয়নি। ইদানিং কালে সকালে বিকেলে রাত্রে সবসময় ওনার গ্যাস হচ্ছে, অম্বলের সমস্যা হচ্ছে। সেই জন্য এই ধরনের মন্তব্য করছেন। কে কোথায় কি করেছে, কে কোথায় কি করেনি, সবকিছু জনতার দৃশ্যমানতায় আছে। আপনাদের ক্যামেরাই সেসব দেখিয়েছে। এমনকি কুণাল বাবু কি করেছেন সেটা কুণাল বাবু সারা মানে তৃণমূলে থাকাকালীন কুণাল বাবুর সঙ্গে কি হয়েছে সেটাও আপনাদের ক্যামেরা দেখিয়েছে। সুতরাং এখন এই ধরনের আলোচনা বস্তুত জনতার সঙ্গে প্রতারণা সামিল হবে। নির্বাচন কমিশনের কোনো বিষয়ের প্রতি কারুর যদি কোনো আপত্তি থাকে, আমাদের মতন রাজনৈতিক কর্মী বা আমাদের রাজনৈতিক দলগুলি, তাহলে সেটা মিডিয়াতে না বলে প্রথমে নির্বাচন কমিশনের তাদের যে পদ্ধতি আছে তাতে আবেদন করতে হবে। যদি সেটা তাদের ফল আমাদের পছন্দ না হয় তাহলে আমরা সুপ্রিম কোর্টে চলে যাব। এটাই হচ্ছে সিস্টেম। এই সিস্টেমের বাইরে তো নতুন কিছু ভারতীয় গণতন্ত্রে নেই। ভারতের গণতন্ত্রের বাইরে আমরা যাব কি করে, সংবিধানের বাইরে আমরা যাব কি করে? আর এখন তো তৃণমূল দলে একজন উঠতে বলবো না, উদীয়মান বলবো না, উদিত একজন স্টার আইনজীবী আছেন, যিনি আইনের ভাষায় কথা বললে জজ সাহেবরা খানিকটা গরম জল হাতের কাছে রাখেন একটু নরম করে নেওয়ার জন্য। সেই তিনি তাকে দিয়ে মামলা করালেই তো সব হয়ে যাবে। কুণাল বাবু এইসব কথা বলছেন কেন? অনেক ধন্যবাদ। মামলা করেন হবে।